ঠিকই শুনেছেন, আমি আপনার পাসওয়ার্ড গেস করতে পারি। আমরা যখন কোনো একটা নতুন অ্যাকাউন্ট খুলি, ফেসবুক অ্যাকাউন্ট, জিমেল অ্যাকাউন্ট কিংবা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কিংবা কোনো একটা ওয়েবসাইটে লগ ইন হই, তখন কিন্তু আমাদেরকে পাসওয়ার্ড দিতে হয়। আর তখন আমরা কীভাবে পাসওয়ার্ড দিয়ে থাকি? আমাদের নাম ব্যবহার করি, কিংবা আমাদের ডেট অফ বার্থ ব্যবহার করি, কিংবা যে সালটা চলছে সেই সালটাই ব্যবহার করি, কিংবা অনেকে আছে যারা গার্লফ্রেন্ডের নাম ব্যবহার করে, কিংবা অনেকে আছে একটা সাধারণ পাসওয়ার্ড রেখে দেয়। কিন্তু এরকম ধরনের পাসওয়ার্ড একজন সাধারণ মানুষ যেরকম গেস করতে পারবে, ঠিক সেরকম হ্যাকার কিন্তু খুব সহজেই ওই পাসওয়ার্ডটা জেনে যেতে পারে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে একটা স্ট্রং পাসওয়ার্ড তৈরি করতে হয়, যেটা আপনার মনে থাকবে, এবং তারপর বলবো পাসওয়ার্ড তৈরি করার সময় আমরা কোন ভুলগুলো করে থাকি, যে ভুলগুলোর কারণে হ্যাকার খুব সহজেই আমাদের পাসওয়ার্ডটা জেনে যেতে পারে। তাহলে চলুন প্রথমে ভুলগুলো জেনে নিই, তারপর হাতে কলমে পাসওয়ার্ড তৈরি করা শেখাবো। প্রথম যে ভুলটা করি সেটা প্রায় প্রত্যেকেই করে থাকি, একটা পাসওয়ার্ড বিভিন্ন অ্যাকাউন্টে ব্যবহার করা। মানে ধরুন আপনি ফেসবুক অ্যাকাউন্ট খুললেন, যে পাসওয়ার্ডটা দিলেন সেই একই পাসওয়ার্ড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলার সময়ও সেই একই পাসওয়ার্ড ব্যবহার করলেন, কিংবা পরে কোনো একটা অ্যাকাউন্ট খুলবেন, সেই অ্যাকাউন্ট খোলার সময়ও আপনি এই একই পাসওয়ার্ড ব্যবহার করছেন, একটা পাসওয়ার্ড বিভিন্ন অ্যাকাউন্টে ব্যবহার করছেন। এতে কিন্তু অসুবিধা আছে। যদি কোনো কারণে একটা অ্যাকাউন্টের পাসওয়ার্ড জেনে যায়, তাহলে কিন্তু অন্যান্য যে অ্যাকাউন্টগুলো আছে তার পাসওয়ার্ডও কিন্তু ও জেনে গেল। তাই সবসময় চেষ্টা করবেন পাসওয়ার্ড সবসময় আলাদা রাখার। হয়তো একটু আধটু চেঞ্জ করবেন পাসওয়ার্ডটা, কিন্তু সবসময় আলাদা রাখার চেষ্টা করবেন। আর দ্বিতীয় যে ভুলটা, সেটা কম মানুষ করে কিন্তু অনেকেই করে, সেটা হচ্ছে স্ট্রং পাসওয়ার্ড না রাখা। সবসময় চেষ্টা করবেন স্ট্রং পাসওয়ার্ড রাখা। যদি আপনি স্ট্রং পাসওয়ার্ড না রাখেন, তাহলে কিন্তু ডিকশনারি অ্যাটাক কিংবা ব্রুট ফোর্স অ্যাটাকের মাধ্যমে হ্যাকার খুব সহজেই আপনার পাসওয়ার্ড জেনে নিতে পারে। তাই সবসময় স্ট্রং পাসওয়ার্ড রাখবেন। তো এবার আসি কীভাবে স্ট্রং পাসওয়ার্ড তৈরি করতে হয়। আমি আপনাদেরকে প্রথমেই বলেছিলাম যে স্ট্রং পাসওয়ার্ড কীভাবে তৈরি করতে হয় দেখাবো। তো চলুন তাহলে হাতে কলমে দেখাচ্ছি কীভাবে স্ট্রং পাসওয়ার্ড তৈরি করবেন। একটা স্ট্রং পাসওয়ার্ড তৈরি করার জন্য আমরা এই নিয়মগুলো মেনে চলবো। অ্যাটলিস্ট 12 ক্যারেক্টার, অ্যান ইংলিশ আপার কেস ক্যারেক্টার, অ্যান ইংলিশ লোয়ার কেস ক্যারেক্টার, এ নাম্বার অ্যান অর সিম্বল। তো এই নিয়মগুলো মেনে আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে স্ট্রং পাসওয়ার্ড তৈরি করবেন। তো ধরে নিন কারোর নাম রামচরণ, উনি 2022 সালে বিয়ে করেছেন। তো এখন লিখলেন রামচরণ 2022। এখানটায় দেখুন প্রথম যে নিয়মটা সেটা কিন্তু মানা হয়েছে। এখানটায় লেখা আছে অ্যাটলিস্ট 12 ক্যারেক্টার, এখানটায় কিন্তু অলরেডি 13টা ক্যারেক্টার হয়ে গেছে। তো প্রথম নিয়মটা মানা হয়ে গেছে। এবার দেখুন অ্যান ইংলিশ আপার কেস ক্যারেক্টার, এখানটায় আপনাকে কিছু বড় হাতের অক্ষর লিখতে হবে। ধরে নিন প্রথম যেটা আছে রামচরণ 2022, এটার প্রথম যে আর আছে সেটাকে আপনি বড় হাতের করে দিলেন, আর তারপর সিটাকে বড় হাতের করে দিলেন, ব্যাস বাকি সব ঠিক থাকলো। তারপর যেটা আছে অ্যান ইংলিশ লোয়ার কেস ক্যারেক্টার, তারপরে আপনাকে ছোটো হাতের অক্ষর লিখতে হবে। এখানটায় দেখুন আর সি বাদে সবগুলোই কিন্তু ছোটো হাতের অক্ষর আছে, তো স্বাভাবিকভাবে এটা চেঞ্জ করার কোনো দরকারই নেই। তারপর যেটা আছে এ নাম্বার অ্যান অর সিম্বল, আপনাকে নাম্বার ব্যবহার করতে হবে এবং কিছু স্পেশাল ক্যারেক্টার, কিছু চিহ্ন ব্যবহার করতে হবে। তো নাম্বার এখানটায় আছে 2022, এটার আর কোনো প্রয়োজন নেই। এবার আপনাকে কিছু সিম্বল ব্যবহার করতে হবে। তো সিম্বল ব্যবহার করার জন্য কি করবেন বলে দিই। এখানটায় দেখুন রামচরণ 2022, এই যে প্রথম RAM আছে, এটাকে যদি আমি @ করে দিই, আর 2022-এর পর যদি একটা পার্সেন্ট চিহ্ন বসিয়ে দিই, তাহলে কিন্তু দেখুন হয়ে গেল R@M চরণ 2022% হয়ে গেল। কিন্তু এটা করলেই হবে না, এটাকে আপনাকে ওলট পালট করতে হবে। মানে ধরুন আপনি প্রথমে লিখলেন চরণ, তারপর R@M, তারপর 20% 2022, এটাকে আপনি আরও উলটপালটভাবে করতে পারেন কিন্তু। তো এটা একটা উদাহরণ ছিল, এভাবেই আপনারা স্ট্রং পাসওয়ার্ড তৈরি করতে পারেন। তো তারপর স্ট্রং পাসওয়ার্ড তৈরি করার পর আপনারা অবশ্যই 2 স্টেপ ভেরিফিকেশন করে নেবেন। ওকে, এটা শুধুমাত্র একটা উদাহরণ ছিল, এরকমভাবে আপনারা স্ট্রং পাসওয়ার্ড তৈরি করতে পারবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।